নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিপিএসসির মিসেলেনিয়াসে যে সমস্ত ভূগোল প্রশ্নগুলো এসেছিল তার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ 2020 কোভিড। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুর। মরু অঞ্চলে সৃষ্ট মাটিকে অ্যারিডিসল বলা হয়। ভারতে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? এটির সঠিক উত্তর হবে আনাইমুদি। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগরশ্রী সাইলাম হল একটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তারপরে চলে আসো, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? এটা সঠিক উত্তর হবে হলদি নদী ও হুগলি নদী। রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? এটা সঠিক উত্তর হবে গুজরাট। তারপরে 8 নম্বর চলে আসো, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় বা অন্যগুলির থেকে আলাদা সেটিকে চিহ্নিত করুন। এটি সঠিক উত্তর হবে গোমুখ। তারপরে চলে আসো, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? এটা সঠিক উত্তর হবে নর্মদা নদী। তারপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এটা হবে টিহরি বাঁধ। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এটা সঠিক উত্তর হবে জিম করবেট জাতীয় উদ্যান। তারপরে প্রশ্ন চলে আসো, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি যে নামে পরিচিত? এটার সঠিক উত্তর হবে টাইফুন। তারপরে প্রশ্ন, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো? এটা সঠিক উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। প্রশ্ন নম্বর 14, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। তারপরে প্রশ্ন, বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? এর সঠিক উত্তর হবে অ্যানিমোমিটার। এবার চলে আসো কোশ্চেন নম্বর 16তে, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়েছিল? এটা সঠিক উত্তর হবে শ্রীরামপুর। তো বন্ধুরা আমাদের ভূগোল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে, অন্যদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।